আজকাল সময়ের অভাবে সেই অর্থে আর বড় ব্লগ পোস্ট করা হয় না, ছোট্ট ছোট্ট শর্টস বানাই, শেয়ার করি। আপনারা অনেকেই অনেক ভালোবাসা দেন তাতে। তবে আজকের দিনটা খুব স্পেশাল, তাই ভাবলাম একটা বড় ভিডিও বানাই। নমস্কার, আমি সায়ন্তনী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের দিনটা স্পেশাল কেন বললাম, কারণ আজ আমার গৌরিক প্রথমবার প্লে স্কুলে যাবে। এই প্লে স্কুল খোঁজার কাজটা মোটেই এখানে সহজ ছিল না। তাই গৌরিক যখন 2 বছর কমপ্লিট করলো, তখন থেকেই আমরা একটু প্ল্যান করতে শুরু করেছিলাম, যাতে ও মোটামুটি 2.5 বছর বয়স থেকে একটি প্লে স্কুলে যেতে পারে। এখানে প্লে স্কুল এবং ডে কেয়ার দুটোই আছে। যেহেতু আমি বাড়িতে থাকি, গৌরিকের বাবারও অধিকাংশ দিন ওয়ার্ক ফ্রম হোম থাকে, তাই আমরা ওকে রেগুলার ডে কেয়ারে দিতে চাইনি। তবে অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা এই স্কুলটি পেয়েছি। এরম প্লে স্কুল যখন খোঁজা আমরা শুরু করেছিলাম, আমরা বেশ কয়েকটা ক্রাইটেরিয়া মাথায় রেখেছিলাম। তার মধ্যে একটা ছিল, গৌরিক যখন গিয়ে স্কুলটা ভিজিট করবে, ওর ওই পরিবেশটা ভালো লাগা উচিত। যেদিন আমরা গৌরিককে প্রথমে স্কুলে নিয়ে এসেছিলাম, ও খুব খুশি ছিল এখানে এসে, এবং আমাদেরও এই স্কুলটি খুব ভালো লাগে। যাই হোক, ফাইনালি আমরা এসে পৌঁছেছি গৌরিকের স্কুলে। গৌরিকের আজকে প্রথম দিন। সমস্ত জিনিসপত্র গুছিয়ে ওদের ক্লাস টিচারকে দিয়ে গৌরিককে রেখে এবার আমাদের ফেরার পালা। এই 2.5 বছরে আজকের প্রথম দিন যখন আমরা গৌরিককে এতটা সময়ের জন্য কোথাও রেখে আসব। আপনারা সবাই গৌরিককে অনেক 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 আশীর্বাদ করবেন, যাতে ও খুব বড় মানুষ হয়, খুব ভালো মনের মানুষ হয়। গৌরিককে স্কুলে রেখে আমাদের সত্যি বলতে বাড়ি ফেরার ইচ্ছে করছিল না। টুকটাক কিছু জিনিস আনার ছিল, তাই স্কুলের কাছেই একটি জায়েন্ট শপ আছে, তো ওখানেই যাচ্ছি কিছু জিনিস কিনতে। প্রথমে ভাবলাম বাসে করে যাব, দেখলাম বাস আসতে আরও অনেকটা সময় লাগবে, তাই হেঁটে হেঁটেই চললাম। পথে দেখা হয়ে গেল এনার সাথে, কালো রঙের কাঠবেড়ালি। আমি কখনো দেখিনি, তাই ভাবলাম একটু ক্যামেরায় বন্দি করে রাখি। এসে গেছে এই মার্কেট প্লেসটাতে। সকাল সকাল তখন কোনো দোকান খোলেনি। যখন আমরা পৌঁছেছি তখন প্রায় সকাল 7:30 মতো বাজে। স্কুলে দিয়ে সমস্ত জিনিসপত্র ভালোভাবে ক্লাস টিচারকে বুঝিয়ে দিয়ে বেরোতে করতে প্রায় 8টা 10-15 মতো হয়ে গেছে। তবে এখানে সমস্ত দোকানপাট খুলতে সময় নেয় 9:30 10টা। দেখলাম জায়েন্টটা সকাল 6টা থেকে খুলে যায়, তাই ভাবলাম যে একটু করে ঘুরে আসি, একটু কেক টেকও নেওয়ার আছে, সেইগুলো নিয়ে আসি। যখন আমরা প্রথমে এই দেশে আসি, তখন কোনো দোকান সম্পর্কেই কোনো ধারণা ছিল না। একটা দুটো অ্যাপ যা গুগল থেকে দেখেছিলাম, সেখান থেকে দেখে দেখে জিনিস আনানো। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে জানেন, যে হয়তো সেই জিনিসটাই অন্য দোকানে কম দামে পেয়ে যাব, কিন্তু আমরা অনেক বেশি টাকা দিয়ে বা অনেক এক্সট্রা ট্যাক্স দিয়ে সেই জিনিসটা আনিয়েছি। যাই হোক, বাড়িতে ফিরে গেছি, এসেই বানিয়ে নিয়েছি গরম গরম 1 কাপ চা। দুজনে মিলে বসে একটু চা জল খাবার খাই। খেয়ে ঝটফট রান্না সেরে আজকে একটু তাড়াতাড়িই চলে যাব গৌরিককে আনতে। প্রথম দিন, যদিও ওনারা ওনাদের নাম্বার আমাদের দিয়ে দিয়েছেন এবং আমাদের নাম্বারও ওনারা রেকর্ডে রেখে দিয়েছেন। কোনো অসুবিধে হলে ওনারা আমাদের ফোন করে জানাবেন বলেছেন, এবং গৌরিকের যিনি ক্লাস টিচার, উনি আমাকে জানিয়েছেন যে আমরা মাঝে মাঝে ফোন করে আজকের খবর নিতে পারি, ও কী করছে না করছে। আমাদের এসে থেকে 1-2বার ফোন করা হয়েও গেছে। শুনলাম আমরা চলে আসার পরে একটু কেঁদেছে, তবে ও খেলতে ভালোবাসে, তো অন্য অন্য বন্ধুবান্ধব, খেলাধুলো এসব পেয়ে আবার ভুলেও গেছে। আমাদেরকে একটা অ্যাপে রেজিস্টার করিয়েছে জানেন। দেখলাম বাড়িতে এসে ওনারা গৌরিকের সাথে কি করছে না করছে, কখন ওর ডাইপার চেঞ্জ করাচ্ছে, কখন ও স্ন্যাক্স খাচ্ছে, কি করছে, সমস্ত কিছুই দেখলাম ওনারা ওই অ্যাপটাতে আপডেট করছে। আমরা বাড়িতে বসে বসেই দেখতে পাচ্ছি। আবার দেখলাম যে গৌরিক যে খেলছে অন্য বাচ্চাদের সাথে, ওদের মোটর স্কিল ডেভেলপমেন্টের কিছু অ্যাক্টিভিটি হচ্ছিল, তার ছবি তুলে ওনারা সেই অ্যাপে আপলোড করেছে। আমরা লগ ইন করে সেই সমস্ত জিনিসগুলো বাড়ি থেকে দেখতে পাচ্ছি। সত্যি বলতে কি, সব মা বাবাদের জন্যই এটা একটা চিন্তার বিষয়। বাচ্চা প্রথম দিন স্কুলে গেছে, কি করবে না করবে, এতটা সময় মা বাবাকে ছেড়ে থাকা। তবে থ্যাঙ্কস টু টেকনোলজি, ওই অ্যাপগুলি থাকার কারণে আমরা এই সমস্ত খুঁটিনাটি আপডেট জানতে পারছি। আজ ইচ্ছে করেই রান্না সেরকম কিছু বেশি রাখেনি। এসে একটু মাছ গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, ফ্রিজে রাখা ছিল বলে ঝটপট একটু মাছের ঝোল আর ভাত করে নেব। এই দেশে তো বিভিন্ন দেশের মানুষজন থাকেন। এই বাংলাদেশি দোকানটা পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। দেশি রুই কাতলা এনার দোকানে সব সময় থাকে।
এবার যেহেতু গৌরিকের বাবা নিয়মিত যান, ওনারা ফ্রেশ মাছ আসলে মোটামুটি গৌরিকের বাবাকে জানিয়ে দেয়। তো সেই হিসাবে ও গিয়ে পরিমাণ মতো মাছ নিয়ে আসে। আমরা এখন অপেক্ষা করছি বাসের। সত্যি বলতে কি, সকালে অনেকগুলো ব্যাগ ছিল বলেই আমরা ক্যাবে করে গিয়েছিলাম, তা না হলে বাড়ির সামনে থেকে এই বাসে উঠে ওর স্কুলের একদম সামনে গিয়ে নামতে হয়। স্কুলে আমরা এসে গিয়েছি। ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটাই গৌরিকের স্কুল। এই পুরো জায়গাটা ওদের স্কুলের। আর এখানে যে প্লে গ্রাউন্ডটা রয়েছে, ওখানে সামনে ফেন্স লাগানো, ওইখানেই বাচ্চারা খেলছে। যেহেতু এখন সামার ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, স্কুলটাও পুরো এনারা সামারের থিমে সাজিয়েছেন। আমরা স্কুলে পৌঁছতেই ওরা গৌরিককে রেডি করে দিল। আমরা আজকের একটু সময়ের আগেই পৌঁছে গিয়েছিলাম, সেই কারণের জন্য আজকে গৌরিক একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। যাই হোক, চলুন এবার বাড়ির দিকে ফিরি। গৌরিকের প্রথম দিনের স্কুল শেষ হলো, আর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। আজ যাই বাড়ির দিকে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।